গ্রেফতার হতে পারেন নুরুল হক নূর। নির্বাচন এবং আন্দোলন দ্বিমুখী পরিকল্পনায় বিএনপি। হিট অফিসারকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বস্তিবাসীর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে বললেন আরাফাত। নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে, লুকানোর কিছু নেই। এবার দেখুন বিস্তারিত। গ্রেফতার হতে পারেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ সমসাময়িক সময়ে দেশের রাজনীতিতে একটি আলোচিত নাম। 2021 সালের 26শে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে গণ অধিকার পরিষদ। দলটির সূচনা হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে বিএনপি সমমনা দল হিসেবে। দলটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর এবং আহ্বায়ক আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। কিন্তু সাম্প্রতিক সময় দলটির শীর্ষ পর্যায়ের দুই নেতার অন্তঃকোন্দল এবং অর্থ লেনদেনের ভাগ বাটোয়ারা নিয়ে দলটির মনোমালিন্য মতানৈক্যের কারণে দুই নেতা পরস্পর দুই মেরুতে অবস্থান করছেন। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি বলছে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এই মামলার আবেদন করেছেন। এই আবেদনের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ জানিয়েছেন, তারা আবেদনটি পর্যালোচনা করে দেখেছেন। সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। মামলাটি পর্যবেক্ষণ বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। অনুমতি হয়ে গেলেই মামলা রুজু হবে এবং মামলা রুজু হলেই যে কোনো সময় গ্রেফতার হতে পারেন নুরুল হক নূর। মূলত নুরুল হক নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে দুবাইয়ে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা বাংলাদেশের সরকার হটানোর আন্দোলনের ব্যাপারে আলাপ আলোচনা করেছেন। এজন্য গণ অধিকার পরিষদের সদস্য সচিব সেই গোয়েন্দা সংস্থার এজেন্টের কাছ থেকেও অর্থ সংগ্রহ করেছেন। যে অর্থের ভাগ বাটোয়ারা নিয়েই আজকে গণ অধিকার পরিষদে অস্থিরতা এবং ভাঙন। নুরুল হক নূর যখন দুবাইয়ে অবস্থান করছিলেন তখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে তার একটি ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয় এবং ছবিটি ভাইরাল হয়েছিল। অপরদিকে নির্বাচন এবং আন্দোলন দ্বিমুখী পরিকল্পনায় বিএনপি। প্রকাশ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ভেতরে ভেতরে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড এবং তাদেরকে নির্বাচনী মাঠ গোছানোর কাজ করতে বলা হয়েছে। বিএনপির একাধিক সংশ্লিষ্ট সূত্র বাংলা ইনসাইডারকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, একদিকে যেমন বিএনপি সরকার পতনের বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। এটি বিএনপির নতুন এক রাজনৈতিক কৌশল। কেননা বিএনপি মনে করছে খুব শিগগিরই এই সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে এবং সেই পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণের সকল প্রস্তুতি নিয়ে রাখা আবশ্যক। তাই নতুন এই রাজনৈতিক কৌশল হিসেবে দ্বিমুখী পরিকল্পনা অবলম্বন করেছে বিএনপি। বিএনপি সূত্র জানায়, বিএনপি আগামী 12 জুলাই সরকার বিরোধী এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় বিশাল সমাবেশ থেকে ঘোষণা দেবে বিএনপি। এজন্য বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় 1 ঘণ্টার রুদ্ধদ্বার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হবে। অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদা মঞ্চ থেকে এই ঘোষণা দেবে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফার আন্দোলনের সিদ্ধান্ত সহ সার্বিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতে মহাসচিব এই সাক্ষাৎ করে বলেন মনে করছে নেতাকর্মীরা। সেই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতির ব্যাপারেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে পৌনে 1 ঘণ্টার মতো আলাপ আলোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। নির্বাচনে অংশগ্রহণের সকল প্রস্তুতি সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করেন মির্জা ফখরুল। অপরদিকে হিট অফিসারকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়। চাকরিটার নাম হিট অফিসার, তো এখন আমরা হিটেড হয়ে গেলাম।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। অনেকে মনে করেন বুশরাকে উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে, এ কারণে মেয়রের বিরুদ্ধে স্বজনপ্রীতির প্রশ্ন তোলা হয়। পরে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে জানানো হয়, সিটি কর্পোরেশন কাউকে নিয়োগ দেয়নি, কোনো ধরনের সুযোগ সুবিধাও তাকে দেওয়া হবে না। কর্পোরেশন নগরীর তাপমাত্রা কমাতে সেই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে। বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনের নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারে বহু বছর ধরে নগরের তীব্র তাপপ্রবাহ নিয়ে তিনি কাজ করছেন। সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেয় সংস্থাটি। অপরদিকে বস্তিবাসীর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে বললেন এ আরাফাত। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আমার নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, একটি একটি করে সমস্যাগুলো সমাধান করব। বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষদের যে সমস্যা আছে ধীরে ধীরে সেসব সমাধান করতে হবে। দুপুরে রাজধানী ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। এ আরাফাত বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেকেই ভোট দিতে আসতে পারেন না। যত বেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা 17 আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে আওয়ামী লীগ থাকলে দেশে গণতন্ত্র থাকে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী উগ্রবাদী ও মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আপনারা সেদিকে সজাগ ও সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, এই নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে আছে সেগুলো সমাধান করতে। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরে কোনো এমপি ছিল না, আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক। অপরদিকে নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে, লুকানোর কিছুই নেই। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৈঠক করেছে। বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলোচনার বিষয় লুকানোর কিছুই নেই। বৈঠকে প্রধানত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তবে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। আগামী 23 জুলাই পর্যন্ত 2 সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। জানা গেছে, সকাল 10টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা।